মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, যারা সাদাকা করে, আল্লাহর রাস্তা দান খয়রাত করে, তাদের সম্পদ কখনো কমে না। আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছে পরকালীন মুক্তির আশায় আল্লাহ পাককে রাজি খুশি করবার জন্য সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করে দানের আমল করে। আবার কিছু ভাইয়েরা আছে বাপদাদা করে গেছে, তাই না করলে কেমন দেখা যায়, তাই ওনারাও করেন, আছে না? এরকম আছে। আবার কিছু মানুষ আছে ডাইরেক্ট বলে দে দান খয়রাত করবো কেন, আমারই তো হয় না। আবার কিছু মানুষ আছে মনে করে দান খয়রাত করলে বুঝি সম্পদ কমে গেল। এখন আপনারা কি বলেন, দান খয়রাত করলে কি সম্পদ কমে না বাড়ে? বাড়ে। আল্লাহর হাবিব বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, মুসলিম শরীফের 2588 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য আল্লাহর বিধান মেনে দান সাদাকার আমল করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির সম্পদ কখনো কমে না। তাহলে কি হয়? যেহেতু কমে না, তাহলে কি হয়? বাড়ে। এখন আসুন দেখি আমরা কুরআনুল কারীমের আলোকে এই জিনিসটা কি প্রমাণিত হয়। সূরা বাকারা 275 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها খালিদুন। আল্লাহ বলেন, যারা দান খয়রাতের আমলকে বাদ দিয়ে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। সুদ বুঝেন তো? আমাদের সমাজে সুদ ঘুষ আছে না নাই? এটা কি খুব ভালো কাজ? সবাই জানে এটা ভালো কাজ না, সবাই জানে এটা একটা ঘৃণিত কাজ, দুঃখের বিষয়। এরপরেও আমরা কিন্তু এই সুদের সাথে, ঘুষের সাথে কেউ ইচ্ছায়, আবার অনেকেই অনিচ্ছায় সম্পৃক্ত হয়ে পড়তেছে। খুবই সতর্কতার সাথে থাকা উচিত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কিয়ামতের দিন তারা আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে এমন অবস্থায় যে শয়তান তাদেরকে কুসাইছে। শয়তানের কুসানি বুঝেন তো ভাই? আমরা দেশের মধ্যে কিছু মানুষ আছে না, যাদেরকে জিনে ধরে, ভূতে ধরে, আছে না কিছু মানুষ? আচ্ছা, যাদেরকে জিনে ভূতে আসর করে, তারা যে কি ধরনের পাগলামি করে, এইটা তো আপনারা সবাই কম বেশ জানেন। এদের গায়ে অনেক শক্তি, আমরা বুঝি এটা তো স্বাভাবিক অবস্থায় সে নাই, তার শক্তি না, তারে যেইটা আসর করছে এটা হচ্ছে সেইটার শক্তি। এইটা ভাঙ্গে ফেলায়, সেইটা ভাঙ্গে ফেলায়, ঘরের সুন্দর সুন্দর জিনিসগুলা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দে, তছনছ করে দে। মারেও গালিগালাজ করে, বাপরেও গালিগালাজ করে, কে মা, কে বোন, কে স্ত্রী, কে ভাই, কে বোন নির্ণয় করতে পারে না, কারণ এইটারে জিনে ধরছে। এবং কেউ কিছু মনে করে না, কেউ যদি না জেনে জিজ্ঞেস করে কি হইছে, দূরে যাও, এটারে জিনে ধরছে, বলে না? বলে না? তো দেখেন, যারা সুদখোর, আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন এইগুলা পাগল হয়ে যাবে, উম্মাদ হয়ে যাবে, জিন ভূতে ধরা, আসর করা রোগীর মতো। যেরকম নাউযুবিল্লাহ। এটা কোনো হাদিস না, এটা কোনো মনীষীরুক্তি না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। দলিল কুরআনুল কারীমের সূরা বাকারা 275 নম্বর আয়াত।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন মুসিবতের সময়ে সুদখোরেরা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, শয়তান তাদেরকে স্পর্শ করে তারা মাতাল অবস্থায় হয়ে যাবে, মাতাল অবস্থার সম্মুখীন হয়ে যাবে, মাতলামি করবে, পাগলামি করবে। যেরকম নাউযুবিল্লাহ। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কিয়ামতের দিন শয়তান যাদেরকে স্পর্শ করবে, যারা জিনে ধরা, ভূতে ধরা লোকদের মতো পাগলামি করবে, মাতলামি করবে, হাসরের ময়দানে উল্টাপাল্টা করবে, আল্লাহ বলবেন জানো ওরা কারা? যালিকা বিআন্নাহুম ক্বালু, আল্লাহ বলবেন ওরা হচ্ছে ওই সমস্ত লোক যারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা আর সুদ দুইটা একই জিনিস। আর একটু জোরে কোন নাউযুবিল্লাহ। ব্যবসা আর সুদ দুইটা কি একই জিনিস? সবাই আওয়াজ করে বলেন দুইটা কি একই জিনিস? কিন্তু সুদখোরেরা ওরা তো সুদ খায়, আবার এদের সুদকে জায়েজ করবার জন্য উল্টাপাল্টা কথা বলে। কেমন বলে? আরে ভাই আপনারা আমাদের বিরুদ্ধে বলেন কেন? ব্যবসা করলে কি লাভ হয় না? ব্যবসার মধ্যেও লাভ আছে, সুদের মধ্যেও লাভ আছে। দেখছেন ব্যবসার মধ্যে লাভ আছে না নাই? আচ্ছা লাভ আছে, ব্যবসার মধ্যেও লাভ আছে, সুদের মধ্যেও লাভ আছে, দুইটা তো একই জিনিস। আল্লাহ কয় কিয়ামতের দিন যখন শয়তান এদেরকে স্পর্শ করবে, জিনে ধরা, ভূতে ধরা রোগীদের মতো এই সুদখোরের দলেরা যখন হাসরের ময়দানে পাগলামি করবে, মাতলামি করবে, উল্টাপাল্টা কথা বলবে, দৌড়াদৌড়ি করবে, স্বাভাবিক অবস্থায় থাকবে না। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম, তোমরা কি জানো তারা কারা? ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা হচ্ছে ওই সমস্ত অপদার্থের দল যারা সুদকে এবং ব্যবসাকে বলতো একরকম। সম্মানিত ভাইরা, ব্যবসার মধ্যে লাভ আছে, ঠিক আছে, সুদের মধ্যেও লাভ আছে। সুদের মধ্যে কি লস আছে? সবাই বলেন ব্যবসার মধ্যে কি লস আছে? লাভটাই দেখলো কিন্তু লসটা দেখলো না। মানে সুযোগ সন্ধানী লোক। যেমন আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর লোক আছে, তারা নামাজ পড়ে না। আছে না নাই? বিশেষ করে মাজার পূজারী, কবর পূজারী যারা, ওদের তো বাবারে দরকার, নামাজ দরকার নাই। আছে না? তাদের স্লোগান কি? সেজদার মতো সেজদা বাইরে একটা দিলেই হয়, একটা সেজদা দিলেই হবে। উল্টাপাল্টা মানুষে বোঝা, আরে মিয়া এত সেজদা দিয়া কি হবে, আল্লাহর দরবারে যদি কবুল না হয়। এরপরে কয় সেজদার মতো সেজদা একটা দিলেই হয়। আমিও বলি হ্যাঁ, একটা সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, আমিও স্বীকার করি। কিন্তু তাই বইলা আপনি কি সারা জীবনে একটা সেজদাই দিবেন? আচ্ছা একটা সেজদাই দিবেন, এটা যে কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে? তাহলে সেজদা সারা জীবনই দিতে হবে। সারা জীবন আমি আল্লাহর বিধান মেনে নামাজ আদায় করব, নামাজের মধ্যে সেজদা দিব। একটা সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার আমার জীবনটা সাকসেসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কেউ যদি কয় সেজদার মধ্যে সেজদা বাইরে একটা দিলেই হয়, একবার ডাইন হাত না বাম হাত দিয়া থাপ্পড় মাইরা ঘুরায় ফালায় দিবেন যে বন্ডামি নিজে করো, আরেকজনকে বন্ড বানাইবার চেষ্টা করো কেন? বাম হাতের কথা কেন বললাম জানেননি? ডান হাতের ইজ্জত আছে, বাম হাতেরও ইজ্জত আছে, প্রয়োজন আছে, কিন্তু বাম হাত দিয়ে কি করেন বুঝেন না। এই জন্য ওইগুলারে ওই হাতটাই উপহার দিতে হবে। তো যেই কথা বলছিলাম, কিছু মানুষ আছে আমাদের দেশের মধ্যে, ওরা নামাজ পড়ে না, রোজা রাখে না, এর দ্বারে কাছেও থাকে না। আবার মানুষে কয় যে আল্লাহই তো বলছে তোমরা নামাজের দ্বারে কাছেও যেও না। বলবেন পাইছো কই? কোরআনে আছে। হ্যাঁ আছে। কি আছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দি সকল, তোমরা নামাজের ধারে কাছেও যেও না। কিন্তু বাক্য কিন্তু শেষ না, এরপরেও আছে।
এরপরে কি আল্লাহ বলেন, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। কিন্তু যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো এটা বলে না, বলে কোনটা? অপূর্ণ বাক্য আগেরটা, যে আল্লাহ বলছেন তোমরা নামাজের দ্বারে কাছেও যেও না। তাহলে ওরা যেমন কোন সময় নামাজের দ্বারে কাছে যাইতে নিষেধ করা হয়েছে সেইটা গোপন রাখে, আমাদের দেশের মধ্যে সুদখোরেরা তাদের সুদকে বৈধ করবার জন্য ব্যবসারে সুদের সমপর্যায়ের বানায়া তারা যুক্তি দেয়, সুদের মধ্যেও লাভ আছে, ব্যবসার মধ্যেও লাভ আছে। কিন্তু ওই যে মাজার পূজারীরা, কবর পূজারীরা, নামাজ বিরোধীরা, ওরা যেমন নেশাগ্রস্ত অবস্থার কথা গোপন রাখে, সুদের মধ্যে যে লস নাই, ব্যবসার মধ্যে যে লস আছে, ওরা কিন্তু এই কথাটা গোপন রাখে। আরেকটু জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্যে যে যেই ভাষায় কথা বলে তার ভাষা বুঝতে হবে, ভাষার দিকে লক্ষ্য রেখে তাকে আপনি উচিত জবাব দিতে হবে, জবাব দিতে হবে। এই জবানটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কথা বলার জন্য। কোন কথা? কোরআনের কথা, সুন্নাহর কথা, ইসলামের কথা, ভালো কথা। এবং যারা মন্দ মানুষ তাদেরকে এই জবানের মাধ্যমে উচিত কথা বলে তাদেরকে সবক দিতে হবে। সম্মানিত ভাইরা, এখন ওরা যখন বলতেছে ব্যবসার সুদ এক প্রকারের, আমার আল্লাহ কি বলেন দেখেন। আমার আল্লাহ বলেন কেমনে দুইটা একরকম হবে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সুদখোরেরা, তোমরা কেন ব্যবসাকে এবং সুদকে সমান পর্যায়ের বানাইতেছ? আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছি এবং ব্যবসা বাণিজ্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছি। ব্যবসা কি? হালাল। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ বলে ব্যবসাকে আমি হালাল করছি, ওয়া হাররামার রিবা, সুদকে আমি হারাম করছি। আচ্ছা এখন বলেন না, আল্লাহ যেহেতু ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে, তাইলে কি হারামটা কোনোদিন কি হালালের সমান হতে পারে? তাইলে আমার কোনো যুক্তির দরকার নাই। আমার আল্লাহ বলতেন সুদ হারাম, আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি পেশাব যেমন হারাম মনে করি, এই সুদকেও হারাম মনে করব। আমি পায়খানা যেমন পায়খানা মনে করি, এই সুদকেও হারাম পায়খানার মতোই মনে করব। এই হারামের সাথে যারা সম্পৃক্ত থাকবে, কোন মুসলমান, কোন আল্লাহওয়ালা, কোন নবীর প্রেমিক, কোন নবীর উম্মাত তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না। আমরা কি রাখবো? আমরাও রাখবো না, রাখতে চাই না। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যদি বলেন যে কেন হারাম করা হয়েছে সুদকে, আল্লাহ যেখানে ডাইরেক্ট বইলা দিয়েছে আমি হারাম করছি, কেন হারাম হয়েছে আর কি আমার পূজার দরকার আছে? আমি কি আমার আল্লাহর চাইতে বেশি বুঝি? অবশ্যই এর মধ্যে এমন কিছু আছে যেটার জন্য আল্লাহ পাক মনে করছেন এইটা আমার বান্দাদের জন্য উপকারী না। আমরা তো শুধুমাত্র এই জায়গার মধ্যে কোনটা উপকারী কোনটা উপকারী এই জিনিসটা দেখি, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সব কিছু, উপরে নিচে জলে স্থলে সব জায়গার মধ্যে কোনটা উপকারী কোনটা ক্ষতিকর সবকিছু আমার আল্লাহ জানেন। তাই আল্লাহ বলছেন সুদ হারাম, আল্লাহ বলছেন ঘুষ হারাম, আল্লাহ বলছেন জিনা ব্যভিচার হারাম, আল্লাহ বলছেন চুরি ডাকাতি হারাম, আল্লাহ বলছেন আরেকজনের সম্মান নষ্ট করা হারাম, আল্লাহ বলছেন মিথ্যা বলা হারাম। তা আল্লাহ যা হারাম বলেছেন আমরা এইগুলোকে হারাম হিসাবেই মেনে নেওয়া আমরা সত্যিকারের বান্দার পরিচয় হবে। এরপরে আল্লাহ বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যেই ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই উপদেশ পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন, যেই ব্যক্তি এইটা মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বান্দার আমি ছেড়ে দিব। ওয়া আমরুহু ইলাল্লাহ,
আল্লাহ নির্দেশ হচ্ছে ওয়ামান আদা ফাউলাইকা সুহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এই নির্দেশ আপনাদের সবার সামনে পৌঁছে না পৌঁছে নাই? সবাই কি জেনেছেন না জানেন নাই? আপনারা জেনে ফেলেছেন। আল্লাহ বলেন যেই ব্যক্তি এই নসিহত আমার উপদের জেনে ফেলেছে, এরপরেও জানার পরে যেই ব্যক্তি ওমান আদা সুদের সাথে সম্পৃক্ত থাকবে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, একদিন না দুই দিন না, অনন্তকাল আমি আল্লাহ তাদের বাসস্থান বানায় দিলাম জাহান্নাম। আরেকটু জোরে কোন নাউযুবিল্লাহ। ইমানদার জান্নাতে যাবে। ইমানদার যদি জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে যায় কোনো পাপের কারণে, তাহলে ইমানদার কি জাহান্নাম থেকে একদিন বের হয়ে আসবে? আসবে না আসবে না? আমার কথা বুঝতেছেন সবাই? তাহলে আমার একটু সহযোগিতা করেন। ইমানদার জান্নাতে যাওয়ার কথা, ইমানদার যদি জাহান্নামে যায় তাহলে অনন্তকালের জন্য না, যতটুক ভুল করছে এর প্রায়শ্চিত্ত ভোগ করার পরে যথাসময় আবার জাহান্নাম থেকে বের হয়ে কি চলে আসবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। দেখেন সুদখোররা এমন ভয়ঙ্কর জাতি, আমার আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যাদের কাছে নসিহত পৌঁছে গেছে সুদ খাওয়া হারাম, এইটা জানার পরে ওমান আদা যেই ব্যক্তি এই সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত থাকবে, ফাউলাইকা আসহাবুন নার, ওরা জাহান্নামে যাবে। এবং তারা জাহান্নামে যাবে একদিন পরে, দুই দিন পরে, এক মাস পরে, দুই মাস পরে, এক বছর পরে, দুই বছর পরে বের হয়ে আসবে এমন না, হুম ফিহা খালিদুন, অনন্তকাল তারা জাহান্নামের মধ্যেই থাকবে। আর একটু জোরে কোন নাউযুবিল্লাহ। তাইলে সুদখোররা কি ভালো না খারাপ? আমরা কি খারাপ থাকতে চাই না ভালো হতে চাই? তাইলে সুদকে আমরা কি মনে করব? হারাম। আর একটু জোরে এখন কি মনে করব? হারাম। তাইলে কোন আজকের থেকে আমরা সুদ ঘুষ তালাক দিলাম? তালাক দেন নাই? তাহলে কোন না কেন আজকের থেকে সুদ ঘুষ আমরা সবাই কি করলাম? সবাই বলে নাই, তার মানে কিছু মানুষ মনে পক্ষে আছে। কারণ এতগুলা মুসল্লি সাউন্ডটা কেমন হবে এটা আপনারাই তো বুঝেন। কোন আজকের থেকে সুদ এবং ঘুষ এবং সমস্ত হারামকে আমরা তালাক দিলাম, আলহামদুলিল্লাহ। আরে ভাই পারেন বা না পারেন নিয়ত করেন না, চেষ্টা করেন না। তালাক দিলাম মানে এই না যে আর কোনোদিন কোনো গুনার কাজ করতাম না। আপনি তালাক দিলাম কোন, আর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি যেন গুনাহের দিকে না যাই, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ যদি আপনার বাসায় ফেলায় আপনার তো কোনো চিন্তা নাই। এরপরেও যদি না জেনে না বুঝে তওবা করার পরেও, তালাক দেওয়ার পরেও যদি কোনো ভুলের সাথে সংশ্লিষ্ট হয়ে যান, চিন্তার কোনো কারণ নাই, তওবা তো আমাদের জন্য আছেই, আছে না? তবে ইচ্ছাকৃত না, অনিচ্ছায় যদি হয়। সুদের ব্যাপারে আর একটু বলবো নি, শুনেন। এরপরে সূরা বাকারার 276 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, সুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিব। ওয়া ইউরবিস সাদাকাত, আর তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য যেই পরিমাণ দান খয়রাত করেছ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা রে, তোমার দান খয়রাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য লালন পালন করে অধিক পরিমাণে বৃদ্ধি করে দিব। সুদকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিব, আর যে দান খয়রাত করছো এইটা তোমার জন্য আমি আল্লাহ বাড়ায়া দিব। তাহলে কি বুঝলেন? আগে বলছে ব্যবসা বাণিজ্য হালাল, সুদ হারাম, আর এবার বলতেছে সুদকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিব, আর ব্যবসা বাণিজ্য করছো, তুমি যে দান খয়রাত করছো, তোমার দান খয়রাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিব। তাতে কি বুঝলেন? সুদের মধ্যে কোনো উপকারিতা আছে?
কোনো উপকারিতা নাই। মানে কিয়ামতের দিন সুদ নামক ব্যবসার মাধ্যমে, সুদ নামক হারাম কাজের মাধ্যমে আপনি যত মুনাফা অর্জন করেছেন, কিয়ামতের দিন একটুও থাকবে না, আপনার কোনো উপকারে আসবে না। আর দান খয়রাত করে গেছেন, যায় দেখবেন বিশাল নেকির পাহাড় আপনার নামে আল্লাহর কাছে জমা হয়ে আছে, বিশাল পাহাড়। আল্লাহ বলবেন, চিনো এইগুলো তোমার কি? না আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলবেন, ওই যে মসজিদে দান করছিলা, মাদ্রাসায় দান করছিলা, গরিব মানুষদেরকে দান করছিলা, আপনজনদের মধ্যে যারা গরিব ছিল তাদেরকে দিয়েছিলা, মিসকিন অসহায় মানুষদেরকে দিয়েছিলা, ওই যে তোমার দান খয়রাত, এইগুলা তোমার জন্য বাড়ায়া বাড়ায়া এইরকম ভাবে বিশাল পাহাড় বানায়া দিছি, আজকে এইগুলাই তোমাকে আমার জান্নাতে পৌঁছায়া দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না কুল্লা কাফফারিন আসীম, পাপিষ্ট কাফেরদেরকে। কাফের কাদেরকে বলে? যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে তাদেরকেই কাফের বলে। আর আসিম মানে হচ্ছে পাপী। আল্লাহ বলেন, যারা আমার বিধানকে অমান্য করে ওই সমস্ত পাপীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভালোবাসি না। সম্মানিত ভাইরা, তাহলে এখন বলেন, আমরা সকলের জন্য আল্লাহ পাকের ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা পেতে হলে আমরা সুদ গ্রহণ করব না বর্জন করব? আর দান আমরা বন্ধ রাখবো না চালু রাখবো? আমার ভাইরা, তো আল্লাহ বলেন, যারা সুদের সাথে সম্পৃক্ত আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না, অতএব আজকের থেকে আমরা সুদের ধারে কাছেও থাকবো না। এরপরে দেখেন, সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল সম্পাদন করে, ওয়া আকামুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতাবুজ যাকাতা, যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে তাদের জন্য উত্তম প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের দিন মুসিবতের সময়ে আমি আল্লাহর দরবারে তাদের কোনো চিন্তা পেরেশানি থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের আয়াতে বলছে সুদের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, আর পরের আয়াতে বলতেছে যারা ঈমান আনে, নামাজ পড়ে, যাকাত দেয়, দান খয়রাত করে, তাদের কাছে আমি আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রতিদান, এবং কিয়ামতের দিন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যেরকম আল্লাহু আকবার। আরেকটু ক্লিয়ার করি, মানুষ দান খয়রাত করে কেন এবং সুদের দিকে অগ্রসর হয় কেন? কারণ আছে না নাই? আচ্ছা, আপনারা জানেন, আমি আপনাদেরকে একটু স্মরণ করাই দেই, দান খয়রাত যে করতেছে সে কি জানে না তার সম্পদ যে কমতেছে বাহ্যিকভাবে? আমি দান করতেছি মানে বাহ্যিকভাবে তো কমতেছে, কিন্তু সে এইটাকে কম মনে করে না। সে মনে করে আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য আল্লাহর রাস্তায় আমার সম্পদ দিতেছি, আল্লাহ পাক এর বরকতে আমার সম্পদ বাড়ায়া দিবেন এবং আল্লাহ পাক এর উসিলায় আমাকে কিয়ামতের দিন মাফ করে দিবেন। যারা দান খয়রাত করে তাদের মনের মধ্যে এই রকম নেক উদ্দেশ্য থাকে। আর যারা সুদখোর তাদের উদ্দেশ্য কি? তারা যখন সুদের জন্য কাউকে 1000 টাকা দেয়, 100 টাকা দিয়া বলে আমার দিবা 10 টাকা, 1000 টাকা দিয়া বলে আমার দিবা 1100 টাকা, তাই না? শতকরা 10% বা আরো বেশিও নেয়। ছোটবেলার থেকে আমরা শুনতেছি সুদখোররা নাকি 100 টাকা দিয়া 10 টাকা নেয়, এখন আরো বাড়ছে কিনা জানি না। সম্মানিত ভাইরা, এখন যারা সুদের সাথে সম্পৃক্ত ওদের উদ্দেশ্য লাভবান হওয়া, ওদের উদ্দেশ্য হচ্ছে আমি 100 টাকা দিলাম, বিনিময়ে 110 টাকা পাবো এবং আমি নগদ দুনিয়ার মধ্যে লাভবান হব। দান খয়রাতকারীও লাভের চিন্তা করে,
সুদখোরও লাভের চিন্তা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দান খয়রাতকারী যেই লাভের চিন্তা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওয়াইরবিস সাদাকাত, যারা দান খয়রাত করবে তাদের দানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। আর সুদখোর 100 টাকা দিয়া 110 টাকার চিন্তা করে আল্লাহ বলেন যতই দুনিয়ার মধ্যে বাহ্যিকভাবে লাভবান হোক না কেন ইয়ামহাকুল্লাহুর রিবা, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত লাভ নিশ্চিহ্ন করে দিব, কোনো কাজে আসবে না। আরো সহজ কথায় বলতে গেলে যিনি দান খয়রাত করে ওনার উদ্দেশ্য তাকে আল্লাহকে রাজি খুশি করা, আর যে সুদখোর তার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মধ্যে অধিক মুনাফা অর্জন করা। তাইলে বলেন সুদের মধ্যে আর দানের মধ্যে পার্থক্য আছে না নাই? দান যিনি করেন তিনি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্যই করেন। যেরকম আল্লাহু আকবার। এরপরে আসেন আল্লাহ বলতেছেন সূরা বাকারা 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সম্মানিত ভাইরা আওয়াজ করে বলুন, আমরা কি ইমানদার থাকতে চাই না কাফের হতে চাই? কি হতে চাই? ইমানদার। এতে যদি জীবনটা অসইলা যায়, জীবন চলে যায়, যাক আমি আমার ঈমান বিলীন করে দিব না, এটাই তো মুমিনের লক্ষ্য উদ্দেশ্য। এখন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আর একটু সিলনে সবাই বলেন ভয় করব কাকে? আল্লাহ। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলতেছেন তুমি যদি আমারে ভয় করো, তুমি যদি ইমানদার হতে চাও, তাইলে তুমি সুদের লেনদেন ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের লেনদেন ছেড়ে দাও। সূরা বাকারা 278 নম্বর আয়াত আল্লাহ ডাইরেক্ট বলতেছে তুমি যদি ইমানদার হতে চাও সুদের লেনদেন ছেড়ে দাও। যেই ব্যক্তি সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত আল্লাহ বলেন সে নিজেকে মুমিন হিসাবে দাবি করতে পারে না। তাইলে আর কোনো কিছু দরকার আছে? আল্লাহ আগে বলছে হারাম, সুদ হারাম, পরে বলছে তুমি ইমানদার হতে হলে সুদ ছেড়ে দাও। তাইলে সহজ কথা, যিনি সুদের সাথে সম্পৃক্ত উনি ইমানদার না। কথার মধ্যে কোনো ভেজাল আছে? আল্লাহর কথা। এরপরে আসেন সূরা বাকারার 279 নম্বর আয়াত, আরো ভয়ঙ্কর কথা। আল্লাহ বলতেছেন ফাইলাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারবার সুদের কুপরিণাম সম্পর্কে জানিয়ে দিয়েছি। সুদ আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি, জানিয়ে দিয়েছি কিয়ামতের দিন যারা সুদের সাথে সম্পৃক্ত আছে এইগুলো আমি নিশ্চিহ্ন করে দিব। সুদখোরেরা সুদের দ্বারা উপকৃত হতে পারবে না। জানিয়ে দিয়েছি যারা সুদের সাথে সম্পৃক্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি না। জানিয়ে দিয়েছি যারা সুদের সাথে সম্পৃক্ত তারা কখনো ইমানদার হতে পারে না। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তি আমার এই সমস্ত কথাবার্তা শোনার পরেও জানার পরেও যারা সুদের সাথে সম্পৃক্ত থাকে ফাইল্লাম তাফালু, যারা সুদের লেনদেনকে বর্জন করে না, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি তাদেরকে জানাই দিলাম যারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূল যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। যারা কোন নাউযুবিল্লাহ, আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছে যে আমি নিষেধ করার পরেও যেই ব্যক্তি সুদের লেনদেন করবে সে যেন আমি আল্লাহর বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলো। আচ্ছা বলেন না, আল্লাহর সাথে নবীর সাথে আমরা কি যুদ্ধ করে পারবো ভাই? আর একটু জোরে বলেন পারবো? আমরা দেশের মধ্যে একটা কথা আছে, সমানে সমানে কুস্তি আর সমানে সমানে দুস্তি। গ্রাম দেশের গ্রাম্য প্রবাদ, সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি। কুস্তি বুঝেন তো? কুস্তি কুস্তি কোনটা? ওই যে লড়াই দুইজনে, ওই যে কুস্তি। এখন বলেন আমরা সমাজের মধ্যে যে কেউ কারো সাথে লাগলে হিসাব নিকাশ কইরেই লাগে, তার সাথে আমি পারবো কিনা? ঠিক কিনা?
এখন সারা দুনিয়ার মানুষ যতই হিসাব নিকাশ করুক, আমার আল্লাহর সাথে কি পারবে? আল্লাহ বলেন যারা সুদখোর, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সে তো সুদে লিপ্ত হলো না, সে যেন আমি আল্লাহ এবং আমার নবীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলো। এখন বলেন না, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কেউ যদি যুদ্ধে অবতীর্ণ হয়, এই যুদ্ধের মধ্যে বিজয়ী কে হবে? আল্লাহর সাথে আমরা পারবো? পারবো না। তাহলে আমরা দান খয়রাত করবো না করব না? এই দান খয়রাতের আলোচনা করতে গিয়ে আমি সুদের কুফলটাও আলোচনা করলাম। আসুন আল্লাহর কাছে আবার দোয়া করি, আয় আল্লাহ তুমি আমাদেরকে দানের আমল করার তৌফিক দাও এবং সুদ ঘুষ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও।